তোমরা নিশ্চয়ই লাইনার পড়তে পারো সকলেই। আমি তোমাদেরকে লাইনার দিয়েই দুটো ডিফারেন্ট কিন্তু খুব গর্জিয়াস আই মেকআপ আজকে তোমাদের শেখাতে চলেছি। তাই আমার সাথে থাকো আর দেখে নাও যে কিভাবে আমরা করব। কিন্তু শুরু করার আগে যারা যারা আজকে আমাকে নতুন দেখছো, হাই, মাই নেম ইজ পূজা। আমি একজন মেকআপ আর্টিস্ট আর এইটা আমার চ্যানেল। এই চ্যানেলে আমি মেকআপ রিলেটেড অ্যান্ড স্কিন রিলেটেড অনেক ভিডিও দিয়ে থাকি তোমাদের হেল্পের জন্য। তো অবশ্যই যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইবটা কিন্তু করে রেখো। তো চলো ভিডিওর দিকে এগোনো যাক। ফার্স্টেই আমি একটা কনসিলার নিয়ে নিয়েছি, এটা মেবেলিনের। তোমরা যে কোনো কনসিলার নিতে পারো, যে ব্র্যান্ডেরই কনসিলার ইউজ করো না কেন চেষ্টা করবে একটু লাইট কনসিলার ইউজ করার জন্য এখানে। এরপরে আমি খুব ভালো করে কনসিলারটা লাগিয়ে নিয়ে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। আমি এখানে ব্রাশ ইউজ করেছি, তোমরা কিন্তু এখানে ব্রাশ বা বিউটি ব্লেন্ডার দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতেই পারো। এই স্টেপটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটা নিয়ে নিয়েছি জেল কাজল, আর তার সাথে সাথেই আমি একটা লাইনার ব্রাশও নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি পটে জেল কাজল না থাকে, জেল কাজলের যে পেন্সিলগুলো হয় ল্যাকমি, মেবেলিন, সেগুলো দিয়েও করলে কিন্তু হবে। শুধু মনে রাখবে যে কাজলটা ইউজ করছো সেই কাজলটা যেন জেল হয়। এরপরে যেভাবে আমরা লাইনার পরি সেইভাবে লাইনার পরছি, কিন্তু আমি বেশি ইনার কর্নারের দিকে যাচ্ছি না, আমি কিন্তু আউটার কর্নার দিয়েই পড়ছি। তাড়াহুড়ো কিন্তু একদমই করবে না এই স্টেপে, কারণ এই স্টেপে যদি তাড়াহুড়ো করো, কোনো কারণে যদি কাজল মেসি হয়ে যায়, তাহলে কিন্তু কাজলটা পুরোটাই তুলতে হবে। তাই খুব স্লোলি উইংসটা করবে আর সুন্দর করে করবে। দেখো আমি কি সুন্দর উইংস করে নিয়েছি। এরপরে একটা পেন্সিল ব্রাশ নিয়ে নিয়েছি আর একটু ব্রাউন শেড নিয়ে নিয়েছি, নিয়ে সেটাকে কিন্তু স্মাচ করছি। এমনভাবে স্মাচ করব যাতে লাইনারের কোনো হার্শ লাইন না যেন বোঝা যায়। এরপরে আমি আরেকটা ব্রাশ নিয়ে নিয়েছি আর পুরো জিনিসটাকে কিন্তু সুন্দর করে ব্লেন্ড করছি, যাতে কোনো রকম হার্শ লাইন না দেখা যায় আর খুব সুন্দর ব্লেন্ডেড লুক আসে। তোমরা কিন্তু আই মেকআপটা এখানেই শেষ করে দিতে পারো, কিন্তু আমি এখানে যেহেতু বলেছি তোমাদের গর্জিয়াস লুক দেখাবো, তাই জন্য আমি এখানে ইউজ করছি একটা গ্লিটার। এটা কিন্তু পুরোটাই অপশনাল, তোমরা না চাইলে নাও ইউজ করতে পারো গ্লিটার। আই মেকআপটা কেমন লাগছে, আই মেকআপটা ভালো লাগছে কিনা অবশ্যই আমাকে এক্ষুনি ভিডিও দেখতে দেখতে একটা কমেন্ট করে অবশ্যই জানাও। আর যারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই আমাকে এক্ষুনি সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও। এরপরে আমি লোয়ার লাইন কমপ্লিট করে নিচ্ছি। লোয়ার লাইনে জাস্ট একটু কাজল দিয়ে অল্প করে স্মাচ করে দিয়েছি, কিন্তু আমি আর তেমন কিছু করিনি। ফার্স্ট চোখে কিন্তু আই মেকআপটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এবারে যাচ্ছি সেকেন্ড চোখে। আমি কিন্তু নর্মাল যেভাবে তোমরা লাইনার পরো সেইভাবেই লাইনারটা পরছি, ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে। লাইনার পরার পরে আমি একটা পেন্সিল ব্রাশ দিয়ে ভালো করে কিন্তু লাইনারটাকে স্মাচ করে নিয়েছি। এইখানে কিন্তু আমি কোনো প্রোডাক্ট এক্সট্রা কিছু আর লাগাই। ভালো করে কিন্তু কাজলটাকে ব্লেন্ড করে দিচ্ছি আউটার কর্নারে। খুব ভালো করে ব্লেন্ড করার পরে কিন্তু আমি একটা ব্রাউন কালারের আইশ্যাডো ইউজ করেছি আর একটা নিয়ে নিয়েছি ফ্লাফি ব্রাশ। ব্লেন্ডটা কিন্তু শুধুমাত্র আউটার কর্নারেই করবে, ইনার কর্নারে একদমই যাবে না। আমি কিন্তু সেম ব্রাউন কালারটাকে বারবার করে ইউজ করছি, আমি কিন্তু নতুন করে কোনো রকমই কালার নিচ্ছি। তোমরাও কিন্তু খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করবে, বিশেষ করে যারা হুডেড আইস তাদের চোখে কিন্তু এই আই মেকআপটা করলে তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। তাই অবশ্যই তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখো। আর যাদের নর্মাল আইস তাদের তো অবশ্যই ভালো লাগবে। এরপরে আমি কিন্তু ফিনিশিং টাচে একটু গ্লিটার লাগিয়ে পুরো আই মেকআপটাকে কমপ্লিট করছি। এরপরে লাগিয়ে নিচ্ছি মাস্কারা। আমি কিন্তু এখানে কোনো রকম ফলস আইল্যাশেস লাগাচ্ছি না, তোমরা চাইলে অবশ্যই কিন্তু তোমরা লাগিয়ে নিতে পারো। এরপরে আমি কিন্তু লিপস্টিক পরে পুরো লুকটাকেই কমপ্লিট করে নিয়েছি। আর আমাকে কেমন লাগছে, তোমাদের আই মেকআপটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু পুরো মেকআপটাই কমপ্লিট হয়ে গেছে, অবশ্যই আমাকে জানিও তোমাদের এই আই মেকআপটা কেমন লাগলো। তোমরা অবশ্যই ঘরে কিন্তু ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না, আর লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও। তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।